আখেরাতর ফায়দা আল্লাহ নবী ফরমাইতরা দুই বন্দা একজনে আরেকজন রে দুদিন একমাত্র আল্লাহর কারণে বালা পায়। দুই ইমানদার একজনে আরেকজন রে শুধু আল্লাহর কারণে, দুনিয়াবি কোনো নিয়ত দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, একমাত্র আল্লাহর কারণে বন্দায় সামনেওয়ালারে বালা পার। আল্লাহ নবী ফরমাইতরা এই দুইজন মানুষরে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দিব। সুবহানাল্লাহ। একজন মানুষ রাস্তা বা আটিয়া যাইতরা, ফরিস্তায় রূপ বদলিয়া ইনসানি রূপ ধারণ করিয়া এখন বাই খানো যাইতায়। তাই কইন আমি আমার অমুক দুস্তর ন যাইতাম। কেন হিনো যাইতা? কারণ কিতা? কইলা তানোর লগে আমার একটা সম্পর্ক, এক দুস্তি। কেন তুমি তার লগে দুস্তি করলা? মানু দিনদার, মানু পরহেজগার, মানু বালা মানু, ওটা লাগিন আমি তানরে বালা পাই না অন্য কোনো উদ্দেশ্য যাইতা? কইলা না, কোনো উদ্দেশ্য না, টেকা পয়সার লেনদেন নেই, জি না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, একমাত্র দিনদার মানুষ তানরে আমি বালা পাই, ও কারণে আমি তার লগে সাক্ষাৎ আর মুলাকাতর লাগি দিতাম। ও ইনসানে কই আমি কোনো ইনসান না, বলকি আমি এক ফরিস্তা। এই যে সফর করিয়া মুলাকাতও যাইতায় তুমি জিগার করতাম চাই আর কোন নিয়তে যাইতরা? তোমার কারণ আর নিয়ত হইল কেদা বালা, দিনদারির কারণে তুমি তানরে বালা পাও। চলো যাও, আল্লাহ তোমার তান দুইজনের জন্য দিলেই না। সুবহানাল্লাহ। এ মাতিও না, এ হুরুতাইন তুমি তাই মাতিও না, ইনো যে বুয়াত খেয়েও মাতিও না। হ্যাঁ, মাতিও না, মাতিলে ওয়াজ করতাম না। আমরা ইনো আইয়া বইছি, আমি রাঙ্গাউটির থাকি নাইছি, আপনার গাঁওর বহুত ভাই নাচন, গাঁওর ইলাবাও বহুত ভাই নাচন, আর সব এক গড় না, আলোক আলোক গড় থাকি আবার এক মেহফিল আইয়া বইছি। কোন নিসবতে, কোন সম্পর্ক? ইমানি নিসবতে, ইমানি সম্পর্ক। আল্লাহ আমরার এই দৌলত দিয়া নওয়াজিছেন, মালামাল করছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতাম। দূরে কই আল্লাহুম্মা আমিন। ইনি আমার টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। লাইসা মিনাল মাকাসিব বাল মিনাল মাওয়াহিব। আল্লাহ যারে চাইবা তারে দিবা। কত বড় নিয়ামত! ইমান অত বড় নিয়ামত। এক বান্দা ইমান আনার বাদে গুনাহ করছে, নাফরমানি করছে, আল্লাহরে নারাজ করছে, মাত বালা করে বুঝবা। এ আবার মাত শুরু করছো নানি? হ্যাঁ, এক বন্দা ইমানওয়ালা সাথে সাথে গুনেগার, হে জন্নত যাইব ও জাহান্নামও যাইব গুনার কারণে। আর আরেক মানুষ ইমানও আনছে না, তারও ঠিকানা কিনা জাহান্নাম। দুইজন মানুষ জাহান্নামে যাওয়ার বাদে বেঈমান যে ইমানদার গুনেগার রে কইব, এ ভাই আমরা তো ইমান না নিয়ে আল্লাহর উপরে বেঈমান বনিয়া হে জাহান্নামে আইছি, তুই তো ইমান আনছ, ইমান আনার বাদেও দেখি তুই জাহান্নামে, তে তোর আর আমরার মাঝখানে কোনো পার্থক্য নাই, সেম সেম আমরা। এখান হইতে আল্লাহর রহমতে জোশ মারে। দেখ রায়নি আমার মুমিন বন্দাগুলোরে হইতে রাখি তা ওটায় আল্লাহ লগা লোক ইমানদার গুনেগার যে গুরু, এই গুরুর জন্য তাকিন বার, জাহান্নাম তাকিন বার করি দিন। সুবহানাল্লাহ। বেঈমান হল তোমরা কইরা ইমানদার চেয়ে মুই গেছো জাহান্নাম হওয়ার কারণে, তেও দেখো আমি তারারে কিলা বার করিয়া তারারে আল্লাহ জন্নত দিল। জন্নত দেওয়ার বাদে যেগুলো ভিআইপি জন্নতি, এগুলো তো তারারে দেখার বাদে চিনি লাইছেন, খান থেকে নাইতরা বাইপাস হইয়া আইতরা, বাইপাস হইয়া আইতরা না জাহান্নাম সইয়া আইতরা। ও তারা কইবা কিতা হা সাহেব হল বাইপাস হইয়া আইতরা এনে
তুমি তাই তো খাটি জন্নতি না, তুমি তাই তো গুরিয়া ইতরা। ই কথায় গুনেগার ইমানদার হলে শরম পাইবা নিনা না, শরমর কথা খুঁটা দিতরা তারা। আল্লাহ লগালোক যেগুলো খুঁটা দিছেন তারার দিলর ভিতরে তাকিনি খতাই কান ফাউরাই দিবা সুবহানাল্লাহ। আর জীবনে কোনে দিন হইতা না তারা। ইমানোর মর্যাদা হইলে ইমানোর ফায়দা হতো। আল্লাহ গুনেগার ইমানদার হলরেও জাহান্নমে ডালবা আর বেঈমান হলরেও জাহান্নম আল্লাহ দিবা। দুইও পার্টিরে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। সুরেগু আপনার গাঁত যদি আপনাকে ধরুন, গাছর লগে বান্ধিয়া তারে আপনি মারছুন, ফিটিছুন। স্কুলও মসজিদও মাদ্রাসাত কোনো ছাত্রই ভুল করছে, হুজুরে তারেও থোড়া মারছুন। দুইও মারির মধ্যে অন্তর আছে নি না? না না, এক দুইটা দিন রাত তফাৎ। স্কুলও মসজিদও মাদ্রাসাত যে টিচারে যে হুজুরে বাচ্চারে মারছুন তারে বেইজ্জত করবার লাগি না, তারে শর্মিন্দা রুসুয়া করবার লাগি না, তারে পাক পবিত্র করবার লাগি, থোড়া এহসাস দেবাইবার লাগি বাবা তুমি তা খাস করিও না। গাঁর মানুষে দে দরিয়া সুর রে বান্দিয়া দে মারছুন, ইনো তারে বুঝ দিবার লাগি না, বলকে তারে বেইজ্জত করবার লাগে। বেইজ্জতির চরম সীমা হইব তারে সবর সামনে দরিয়া দুদিন বান্দিয়া ফিটাও, ইনো তারে পাক আর পবিত্র করবার লাগি না। চেই মোলা ইমানদার যেগুলো গুনেগার তারা জাহান্নামে যাবার বাদে তারারে তোড়া সাজা দেব হইব। ই সাজা বেইজ্জতর লাগি না, বেইজ্জতি করবার লাগি না, বলকে এই যে গুনাহ করছলা গুনাহ তাকে পাক পবিত্র বানানির লাগি। আর বেঈমান যেগুলো আল্লাহরে মানতা না, এগুলোরেও আল্লাহ জাহান্নামে দিবা, এগুলোরে পাক পবিত্র বানানির লাগি না, বলকে এগুলোরে বেইজ্জত আর বেহুরমত বানানির লাগি সাজা দিবা। তো তাহলে কিনা আল্লাহ আমরা ইমানোর দৌলত দিছু। আল্লাহ আর রসুল রে মানার যে তৌফিক দিছেন বহুত বড় জিনিস। হাদিস শরীফ হয় যে বন্দায় তিনটা নিয়ামত শুকরিয়া আদায় করবো। কয়টা নিয়ামত? সকাল আর বিকাল। এক নম্বর আল্লাহরে রব মানিয়া রাজি হওয়া, সন্তুষ্ট হওয়া। দুই নম্বর নবীদিরে মোহাম্মদরে রসুল হিসাবে মানিয়া সন্তুষ্ট হওয়া। আর তিন নম্বর ইসলাম যে দিন দিছেন ও দিন রে কবুল করিয়া রাজি হওয়া। এই তিন নিয়ামতর যদি বন্দায় সকাল আর বিকাল শুকরিয়া আদায় করে, মুফাসসিরিন মুহাদ্দিসিন হলে কইতরা এই বন্দার যদি মৌত হয় আল্লাহ তারে কলিমা নসিব করবা। দূরে কই সুবহানাল্লাহ। আরবিতে আছে মান রাজিয়া বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহরে রব মানিয়া রাজি খুশি হওয়া, মুহাম্মদ রে নবী মানিয়া রাজি খুশি হওয়া, আর ইসলাম ধর্ম দিন হিসাবে মানিয়া রাজি খুশি হওয়া। মিন মানাকিবিহি তাইসিরুশ শাহাদাতি ইনদাল মউত। মৌতের সময় আল্লাহ কলিমা নসিব করবা। এই তিন নিয়ামতের শুকরিয়া আদায় করলে করব তো ইনশাআল্লাহ। তাই মাতো আসলাম ইমান। আল্লাহ যারে পছন্দ করেন তারে দিন। ওর না আল্লাহ নবীরে তো সরাসরি দেখনেওয়ালা, নবীদের খানদানোর প্রচুর মানুষ আসলা, নবীদের গাঁও দেশের প্রচুর মানুষ আসলা, এলাকার মানিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরো বড় বড় লিডার হল আল্লাহ নবীরে দেখছেন না নি? তারা দেখছ ওটা বুয়া করছেন নবীজির লোকে, নবীজির এগেনস্টে প্ল্যান বানাইছেন মারবার লাগিয়ে। মুকদ্দর আর খফালো ইমান আসলো না, আল্লাহ ইমানোর তৌফিক দিছুন না। হো ফারস দেশ সালমান তাক্তা খফালো ইমান লেখা আসলো, আল্লাহ ইমানোর তৌফিক দিছ। ঘুরতে 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 নবীদের খিদমত আইছে। একদিন বাড়িতে কিন বার হইলা, জমিদার আসলা,
জমিদার বাফর ফুয়া আসলা তাই খেত কৃষি দেখিয়া ঘুরি আইতা সাইটে কুটুমুটি গির্জা গড়ে খান ইহুদি বাইন তোর এবাদত খানা অন্য দেখলা ইহুদি হলে এবাদত কররা দেখিয়া তান বড় ভাল লাগছে তাই না আবার আগুনের পূজা করনেওয়ালা আসলা তান বাপ আগুনের পূজা করতা তাই নন বই গেলা বাক্কার সময় হয়ে গেছে বাড়ির যাই না ধনী বাফর ফুয়া বাফে সাইরো বা খুজল লাগি ফাটাইলা আমার ছেলে খানা টুকাইতে টুকাইতে গিয়া ফাইন দেখুন ইহুদির যে এবাদত খানা হনো তাই তারার এবাদত তা দেখরা ও তান্ডে দরিয়া নেব হইল বাপ এক চিন্তাত পড়ি গেলা আমার ফুয়া আমি আগুন জ্বালাইয়া পূজা করি তা হে করে না ইহুদি হকলে যেটা এবাদত করেন হন গিয়া বোর আর হঠাৎ আর ভাল লাগে এগু যদি আরো কন্টিনিউ হয়ে একদিন যায় এগে তো আমরা ধর্ম ছাড়ি দিব আমরা যে তার পূজা করি তাও ছাড়ি দিব ও ডরে তান্ডে বান্ধিয়া তুই দিস তুমি আর যাইতে পারতাই না তাই না আবার হিনো গিয়া ইহুদির এবাদত খানাত গিয়া ইতার এবাদত বড় ভাল লাগছে আগরে ইহুদি বালা আসলা দিন রে মানতা এখন করি তার লাখান না ও তাই সুযোগ আর মৌকা তুকাইতরা হতারে আমি কইস না আবার আমার বাফে বুথফাইলেন দুদিন তে আমার তৈরি বা বাড়ি নজরবন্দি করি আইতে দিতা না এক কাম করিও তোমার তান দিন আমার বড় ভাল লাগছে ইনো তো আমি দিন মানতে পারতাম না ও দিন বেশি কোন জায়গার মধ্যে চলে দিনদার মানুষ এই দিন রে মাননেওয়ালা কোন জায়গাতে আছে অনর কোনো মানুষ যদি আমারে ফাও আমার লগ লাগাইয়া দিলেইও আমারে লগ লাগাইয়া দিলেই আমি হনো দেই মু আচ্ছা পাদ্রি হলে কইলে আচ্ছা সুযোগ যদিন পাই আর মানুষ যদিন পাই তো তোমারে আমরা খবর দিব এই জায়গাত আবার শাম দেশের ইহুদি হল আপ ডাউন করতা অনদম লইতা ওই নানি আমরা লম্বা কোনোখানো সফরও গেলে মসজিদ মাদ্রাসা দেখিয়া দম লই নানি চলো তোলা ফেসরা বুসরাব করিয়া নমাজ মাজ পড়িয়া আবার আগে দিয়া চলল তেওয়ালা ইহুদি বাইন তোর এবাদত খানা মানিলেন তার আর মসজিদ আসলো ও তারা লম্বা লম্বা সফর করতা আপ ডাউন হন আইয়া দম লইতা একদিন শাম দেশের কিছু মানুষ আইলা ও এবাদত খানার বড় বড় পণ্ডিত যেগুলো ওগুলো খলখলে খবর ফাটাইছেন সালমান ডেরে শাম দেশের মানুষ আইসেন দুদিন যাইতে চাও যাইতে পারবা জেলাও তাইন বাড়ির থাকিন লঙ্গর টঙ্গর ইতা খুলিয়া তাইন গীতা হইসেন অনু আই গেছেন আর তারার লগে বার হয়ে গেছে বারইয়া যাইতা খানো তারারে কইলা ভাই তোমার তানোর দিন আমার বড় পছন্দ লাগছে শাম দেশ নিয়া সপ্তাহিন বালা মানুষ যে তার কাছে আমার পৌঁছাই দিই কোনো বুজুর্গ তোমাদান যদিন তাকে ও বুজুর্গর কাছে আমারে নিয়া থই দিও আমি হনো তান লগে তান খিদমত করবো আর এবাদত করবো ইতাই নিয়ে তারা কইলা এক কাম করো সামদেশে এক জায়গা আছে এই জায়গার নাম হইল গামুরিয়া অননিয়া তোমারে দিলেই অন বহুত বড় এক পণ্ডিত আসল অত তারা নিয়া হনো যে জিম্মেদার এনর কাছে আজাইয়া দিলাম এই মানুষগুলো আসলো বড় দুনিয়াদার দিনও ফিরাকি দেখাইতো আর রাইত শয়তানি করত দিনদারি দেখাইয়া পাবলিকের কাছ থেকে টেকা লইতো আর রাইত মস্তি মারতো মজাক করতো আর এটা উড়াইতো ও তাই নাঙ্গাস করি অগুরুনো কয়দিন রইস নিগু বাদে যে সময় মারা গেল মারা যাবার আগে অগুরে কইলা এরে ভাই তুমি তো মারা যাও দুদিনটি আমি এর বাদে খানো দিতাম ও পণ্ডিত আবার হইয়া দিলে এক কাম করো নসিবাইন যাইও গিয়া হলো নসিবাইন কোনো বালা এক পণ্ডিত আসল হনো গিয়া তুমি তান কাছে তাকিও ইবেটা মারা যাওয়ার পরে তাই নসিবাইন গেলা গিয়া এক জায়গার নাম হনো গিয়া যে বড় পণ্ডিত এনর কাছে তাই রইলা খিদমত তাকলা ইহুদির যে ধর্ম তারার যে এবাদতর তরিকা আছে ওগু শিখিয়া তাই এবাদত করলাম
ই বেটা যে সময় মারা যাইতা এর কয়েকদিন আগে তান্ডেও হইলা এরে আপনি দুনিয়া তাকিন গেলে গিয়ে আমি খানো যাইম, আমি বাড়ি ঘর দুয়ার ছাড়িয়া তো আইসি, আমারে কইয়া দো। ও তারা কইলে এক কাম করো, পাদ্রি বেটা কইলে এক কাম করো, আপনি আরেক জায়গা আছে অন্য তুমি যাইও গিয়া, অন্য গিয়া আসিলা। হিনে যাবার পরে ই বেটারে কইলা, ই বেটাও মরবার সময় হয়ে গেছে, কত লম্বা বয়স দিছিল আল্লাহ তান্ডে। ও কইলা আমি খানো দিতাম তুমি মারা যাবার পরে। ও কইলা এখন আর কোনো বালা মানুষ আইতা না, এখন মদিনাতে একজন মানুষ আইবা যে মদিনার নাম আসলো ইসরাম, এনার নাম মোহাম্মদ হইব। তানোর হাত দিয়া তানোর ধর্মরে কবুল করিলেও দুনিয়া আখেরাত তুমি ফায়দা পাইবা। কইলা এনরে সিন মুকিলা। ও কইলা তিনটা নিশানি আমি কইয়া দিয়ার, এক নম্বর হইল জখাত খাইন না, 2 নম্বর হাদিয়ার মাল ঘুরাইয়া দিন না রাখুন তাই, 3 নম্বর ও খান্দর মাঝখানো তান একটা মেহরে নবুয়ত আছে। ও 3টা নিশানি দুদিন পাও তানোর হাত দিয়া তানোর ধর্মরে কবুল করিলেই খান তাকিন খানো সফর করিয়া ইতরা। এখন এই যাইটা গেলা ইয়াসরাব, ও এক জমাত দেখলা মানুষ, কাফলা দেখলা, এটা মানুষ খানো যাইতরা ইয়াসরাব যাইতরা মদিনা, ও তারা লোক ধরিলেই না। ইগুলোর লোক ধরার বাদে ইগুরে খিতা করলা তানরে দরিয়া গুলাম বানাইলিস। আগে তো মানুষ বেসা যাইজ আছে, জবরদস্তি তানরে খিতা করলা গুলাম বানাইলিস, আর মদিনাত নিয়া ইহুদিরা তো তানরে বেশি লিস। এটাই দুকা দিছুন তানরে। ও ইহুদি বেটারও না খামুম কররা তাই। আখটা একদিন খবর পাইলা যে মক্কাত তাকিন একজন মানুষ আইতরা যেন নাম হইল মুহাম্মদ। এই খবর আর কি মালিকরে আইয়া মালিকর সাসার গরো বাই আইয়া খবর দিছে। তাই গাছর উপরে আসলা, এই খবর পাওয়ার বাদে তাই জলদি গাছটা কিন লামতা সারিয়া ফালমারি তলে লামি গেছে। লামিয়া সাসার গরোর বাই আর মালিকে গফ কররা, তাই কইলা খেয়ে আইসুন খেয়ে। মালিকে থাবড়া একটা মারস, গোলাম মানুষ তুই নিন কিতা লাগিন তোর খাস খাম কর গে যা। তাই দূরে থাকিন সব কথাবার্তা শুনছুন। ও তাই মনে মনে কইসুন আমি যারে তুকাই আর এই মনে কয় আই গেছো। বাদে কনফার্ম হয়ে গেল হাসাও মোহাম্মদ আইসুন। এখন তাই কিলা বুঝতাই মোহাম্মদ আখেরি নবী করিয়া। ও তাই খজুর কিছু লইয়া গেছো, নিয়া আল্লাহ নবীরে খাজুর দিলা আর কইলা ইটা খাজুর হইল সদকা জাকাতর সদকার খাজুর। আল্লাহ নবী কইলা আমি নবী, আমি সদকা কবুল করি না, খাই নাই। তান দিল আরো খুশি বাড়িল, একটা নিশানি ফুরা হয়ে গেছে। এর বাদে আরো কিছু খাজুর দিয়া কইলা এগুলো আপনারে দিলাম হাদিয়া। আল্লাহ নবী খুশি খুশি কবুলও করছে আর কাসামা বাইনা সাহাবা, সাহাবা অখলোর মাঝখানো বাটিয়াও দিছ। 2 নম্বর নিশানি ফুরা হয়ে গেছে। 3 নম্বর আল্লাহ নবীর খান্দ নবুয়তর যে মোহর যেটা থোড়া মাংস বাড়াইল এর উপরে রুম দেখবার লাগি বেচেন হয়ে গেছে। আল্লাহ নবী বুঝিলেস জনজাত আসলা, সালমান রে হইল বয়াও হরে থাকি নবী দিয়ে চাদর হরাইছ, হরাইয়া দেখাইছ। 3টা নিশানি ফুরাওয়ার বাদে নবীদের হাত দিয়া ইসলাম রে কবুল করিলেছেন। জুড়ে হই সুবহানাল্লাহ। খান তাকিন খানো মুকদ্দরে ইমান আসলো, গুলামির জীবন খাটাইয়াও আল্লাহ ইমানের দৌলত দিয়া মালামাল করছে। কথা লাগিন আমার ভাই হল হজরত বিলালে হল ইমান যদিন আল্লাহ রাতো না হইয়া দুনিয়ার কোনো নেতা হলো রাতো হইতো, তো আমাল্লা খান খালা আর আমাল্লা খান গুলাম রে দুনিয়ার মানুষ ইমান দিলা নাও না।
আমার লাগান খালা এক মানুষ গুলাম এক মানুষরে দুনিয়ার মানুষে ইমান দিলা নাও নয়, বালা বালা ভিআইপি মানুষরে ইমান বাটিয়া মানুষে দিলেই দাও। ইমান আল্লাহ রাতো তাহলে কিনা আল্লাহ যারে চাইন তারে দে। 1450 বছর বাদে রতনপুরের দুনিয়াত আল্লাহ জন্ম দিছুন না নি, খুঁজিছি না, মাঙ্গিছি না, কইছি না। যে গরো জন্ম দিছেন আল্লাহ ইমানওয়ালা গরো জন্ম দিছেন, আল্লাহর শুক্রিয়া হর সেকেন্ড হর মুহূর্ত আমরা আদায় করতাম, করবো না ইনশাআল্লাহ। এরে বারে যেগুলো আসো হুরু তাইন তুমি তাইন মাতিও না, তোমার তানোর মাত পিন্ডালো আয়, তুমি তাইন মাতিলে না নি ওয়াজ করা যাইতো না, বদনাম হইব বুঝছো নি। বারা থাকিন মানুষ আইসন তোমার তান মহল্লাত ওয়াজ শুনবার লাগে, আর তুমি তাইন যদি সিল্লি করো এটা তো শরম না নি। চিল্লাইও না, টোটালি চিল্লাইও না, মাতিও না, তোমার তানোর মাত পিন্ডালোর ভিতরে আইও। যেন আছে অন বইয়া ওয়াজ শুনো, রাস্তা যেগুলো বাইন আপনাইতেও জোরে মাতিবা না। তোমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম। আল্লাহ যে আমরা ইমান এই দৌলত যে দিছুন, ও ভাই মা বাপে জন্মর বাদে যদি কুচু করইন না, দুধ তাকিন লইয়া লালন পালন তাকিন লইয়া কোনো কুচ্ছু যদি করইন না, এর বাদেও মা বাপর ইতাআত করা, মা বাপর ফরমাবরদারি করা ফরজ। ওটা লাগিন যে আমরা মা বাপরে মুসলমান পাইছি। এর চেয়ে বড় মা বাপর নিয়ামত আর এহসান আমরা উপরে হইতে পারে না। মা বাপর ফালা, মা বাপর খাওয়ানি, 10 মাস রাখা, এর বাদে দাওয়াই খরচ, এটা তো বাদে, এভরিথিং বাদে। সবচেয়ে বড় এহসান মা বাপর আমরার উপরে যে তারার গড় থাকি আমরা জন্ম লইছি, আর তারা দুইজন মুসলমান। আর যদি কোনো বিধর্মীর গড়ে জন্ম লইতাম কিতা অবস্থা হইতো আসলে, মাত বুঝরা নি কিতা কইয়া, এখানে জীবনে কইবা না আপনি খল্লা কিতা কুচ্ছু করছেন না, এর বাদে ওখানেও করছেন না, তারার গড় থাকি আমরা আইসি, আর তারা কিতা মুসলমান। তোমার ভাই হল দুস্থ বুজুর্গ, ও ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বাড়ে আর কমে। ইমান কিতা হয়, বাড়ে কমে। এখন আপনি কিলা কইবা, ইমান যেহেতু দেখা যায় না, বাড়িলে কিলা বুঝ পাইতাম আর কমলে কিলা বুঝ পাইতাম, সবাল হয়নি না। না ইমান দেখলা নি কেউ আপনাইতে? রতনপুর কোনো দোকানও পাওয়া যায়নি ইমান, কিলো 150 টাকা করিয়া 200 টাকা করি দেখা যায় না। তো বহুত মানুষ দুনিয়াতে আসুন দেখা যায় না, ওতালা কিন্তু আর এখন ইমান টিমান কিছু নাই। সেদিন বড় শয়তান গুরুতাই নিবেন, কি কই নিবেন তো বদতমিজ রে বা, এটা কিতা করো তুমি দেন? হ্যাঁ তোমার তান পরিচয় দিতে রাইনি অন তোমার ভাই হল দুনিয়াত বহুত জিনিস দেখা যায় না, এর বাদেও আছে মানা লাগে, লাগেনি না? না আপনি সুই দিয়া কুসা মারবা, কুসা মারার বাদে তোরা রক্ত বার হইব, আর রক্ত তোরা প্লেটও রাখার বাদে না নি ডায়াবেটিসের যেটা মিশিং আছে, ও মিশিংকে 300 দেখাইব, 400 দেখাইব, 500 দেখাইব, 100 দেখাইব, দেখায়নি না? না তখন এই ডায়াবেটিসটুকু দেখা যায়নি, কিন্তু মানিনি না? না মানিয়া শরীরে তাপ ধরিয়া বোঝা যায়নি রে, ও তাপ ও লুকাইছে দেখানি, ওকে আস্তা শরীরও তাপ বুঝিছে। গরম জিনিস, শরীর গরম হয়ে গেছে, এহসাস হয়েছে, আমরা কই তাপ মাফার বাদে বোঝা যায় তাপর টেম্পারেচার কতখান বাড়াইল কতখান কম, প্রেশার হ্যাঁ লাগানির বাদে অটোমেটিক বুঝে লাই প্রেশার নর্মেলও আছে নি না, হাই আছে না লো আছে, এটা জিনিস তো দেখার না, বস খালি নম্বর দেখিয়া আমরা বুঝি লাই। যেহেতু দুনিয়ায় বহুত জিনিস দেখা যায় না, এর বাদেও আমরা মানি। ইমানওয়ালা মানার জিনিস ভাই, দেখার জিনিস না, বস এহসাস।
আমরা কই না নি বহুতা ভাই এই জিনিস যেগুলো আমি দেখছি ভাই খাইছি আমি কইতে পারতাম না যে আমার কাছে এটা শব্দ নাই। ইমানওয়ালা বাড়ে, ইমানওয়ালা কমে। ইমান বাড়িব কিনা যে সময় নেকির কাজ করব, ইমান কমব কিনা যে সময় গুনার কাজ করব। ইমান কমার দলিল নেকির কাজও ভাল লাগতো না, ইমান বাড়ার দলিল নেকির কাজ ছাড়া শান্তি পাইত না। মাত বুঝরা নাকি তা হইয়ারা? এখন দেখি আমরার ভিতরে ইমান বাড়ের না কমের। মসজিদও যাইবার লাগি দিলে যদি টানে আলহামদুলিল্লাহ ইমান বাড়ে। মসজিদও শান্তিতে নমাজ পড়বার দিলে যদি চায় ইমান বাড়ে। ফজরের বাদে মাগরিবর বাদে তসবি তালিল যদিন করবার মনে যদিন হয় ইমান বাড়ে। রাত ঘুমানির বাদে মোবাইল কুলিয়া গান দেখবার জানে হয় ইমান কমের। ফিল্ম দেখবার জানে হয় ইমান কমের। গুনার কাজ করবার মনে হয় ইমান কমের। নেকির কাজ করলে ইমান বাড়ে আর গুনার কাজ করলে ইমান কমে। আমি খারে 1 ঘন্টা আগে কইছিলাম আমার থোড়া গরম পানি দিতা। গরম পানি ঠিক আছে, গরম পানি আছে। এই সামনে কষ্ট করবেন আসলে ওলা জানো দৌড়া বুঝছেন নি। নভেম্বর তাকিন চলের আর ওয়াই যে সফর তাকিন আইসি নাইলেও তো বাদল এখান দেখা যায়। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হদিস শরীফের মধ্যে আয় ইনসানে যে সময় গুনাহ করব তার দিল একটা দাগ পড়ে যায়। আর গুনার কাজ যে সময় হে করতে থাকবো দাগিগু বাড়িতে থাকবো। আর এক সময় ওলা ওই বাস্তা দিল খালা হয়ে যায়। এখন আর তার নেকির কাজ ভাল লাগে না। মসজিদও আরাম পাইতো না, দোকানও বইলে আরাম পাইব, তসবি মারাত আরাম পাইতো না, মোবাইল চালাইতে হে আরাম পাইব। এখানে তার দিল মুর্দা হয়ে গেছে। যত এবাদত আমরা করবো অত জিনিসে ভাই দিল জিন্দা হয়, যত গুনার কাজ করবো এটা দিল মুর্দা হয়। আর দিল মুর্দা হয় যদিন ভাই শরীরের শক্তি যদিন যায় কি আমরা শ্বাসর মালা টুটি দেয় যদিন আমরা কই মানুষ ডেড হয়ে গেছে মইয়িত মুর্দা। আর বিত্তর যদিন মারা দেয় ভাই এই বিত্তর রে মুর্দা না, এই বিত্তর রে বেঈমান হওয়া হয়। 12 মত তাকিন বিত্তর মত হইল ডেঞ্জার। শারীরিক বেমার হওয়ার বাদে কত খরচ। আমার দেখা আমার শোনা ভাই এলাকান দি ওলা ভাই এই না শোন এক বেমারও কোটি টাকা খরচ করি আসছো, কোটি কোটি টাকা খরচ করি আসছো এক বেমার তাকিন বালা হইবার লাগে। শারীরিক বেমার হওয়ার বাদে কোনোদিন সুচিসলাম বিত্তর বেমার হয়ে গেছে, ভিতরে ডায়াবেটিস হয়ে গেছে, ভিতরে ম্যালেরিয়ায় ধরি লাইছে, বিত্তর গুণে খাই লাইছে, ভিতরে শয়তানে জাগা করি লাইছে। এই ভিতরের বেমার রে আমি দূর করতাম নিনা না। বার যদিন মারা যায় আপনার ডেড হই, বিত্তর মারা গেলে বেঈমান হয়ে যাইমু ভাই। কবরও জ্বলতে লাগবো, জাহান্নামও জ্বলতে লাগবো, কবরও আজাব পাইমু, জাহান্নামও আজাব পাইমু। যে আজাবটা কিন্তু ছুটকারা হইতো না। ওটা লাগিন থোড়া এহসাস করি আমার বিত্তর মুর্দানি না জিন্দা। হর বন্দা আয়না লাগাও তার জীবনও, আর তার আয়না দিয়া হে দেখো আমার বিত্তর জিন্দানি না মুর্দা। বিত্তর জিন্দা থাকলে ইমান থাকবো, মুর্দা হয়ে গেলে ইমান বারোই দেব। মুতর সময় কলিমা নসিব হইতো না, দূরে কই নাউজুবিল্লাহ। সারা দুনিয়ার মানুষে বেলিয়া কলিমার দুদিন তলকিন দিন এর বাদেও কলিমা নসিব হইতো না। কেন ভিতরে এই অপশনও নাই। গ্লাসও ফানি আছে ভাই, আমি ফালানির বাদে শরবত ফড়ব না ফানি ফড়ব? ফানি। মরবার সময় শরীরের কোনো অঙ্গে খামাইতো না, বস দিলকে খাম করব। বস দিলে লাস্ট পাম্পিং মারিয়া বারোই যাইব। ও লাস্ট পাম্পিং আর লাস্ট ঠেলার লগে যেটা ভিতরে থাকবো গু বার করিয়া হে যাইব কি। এখন দেখি দিল খা কিতাস
আল্লাহর নাম যদিন ভিতরে থাকে লাশ ঠেলার লগে জবানে দিয়া কলিমা বারই বের বাদে বিদায় লইনি। গ্লাসও ফানি যদিন থাকে না, ফানি সারাদিন ডালি দুদিন ফানি পড়ব। ভিতরে আল্লাহর নাম যদিন থাকে না, আল্লাহর মহব্বত যদিন থাকে না, ভিতর জিন্দা যদিন থাকে না, ইমান যদিন ভিতরে থাকে না, সারা দুনিয়ার মানুষে বইয়া সাইটে কলিমার তলকিন করলে কলিমা নসিব হইব? হইত না। ওটা লাগিন ভিতরে আল্লাহরে কিতা করে জাগা দেই। ও এখান গড় আছে মক্কাত, যেখান বেতুল্লাহ এখান বানাইছিলা কে ইব্রাহিম আর ইসমাইলে বানাইছিলা। ইজফিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাইল। এখান ইব্রাহিম আর ইসমাইল রে দিয়ে আল্লাহ বানানি লইছুন। দুনিয়ার মানুষে এখানে গিয়া তাওয়াফ কররা, আর এই গড় এখান আল্লাহ ইব্রাহিম আর ইসমাইল দিয়ে বানাইছুন না, এখান নিজে তাই বানাইছে। কে বানাইছুন? নিজে আল্লাহ বানাইছুন। আর এই গড়র এখান গড় তো মক্কাত, আর এখান গড় ওর মুমিনর ভিতরে আছে যেটারে দিল খোয়া। আর এই গড় এখান যেহেতু আল্লাহ বানাইছো, এখন আল্লাহর সেনাবাহিনী এখানে চক্কর মারবা। আল্লাহর সেনাবাহিনী হইলে আল্লাহর রহমতে চক্কর মারবা। কোন সময়? যে সময় দিল পাক হইব, পবিত্র হইব। আমার ভাই দিয়ে এই গ্লাসের মাঝে মানি লাইন গুফর লাগাই, হ্যাঁ ফাঁক লাগাই। আপনাদের মাঝে খেয়ে ওই গ্লাসও দুধ ডালি বানি আগে সাফ করবা, আগে পবিত্র করবা, এর বাদে দুধ ফানি শরবত যেটাও কইন আপনাদের ডালবা। এক মানুষে আকল যদিন সুতা বরাবর রাইর দানা বরাবর যদিন থাকে, গান্দা গ্লাসও অপবিত্র গ্লাসও বালা জিনিস আপনাদের ডালতা না, আপনাদের আগে সাফ করবা। আল্লাহ গান্দা দিল, দুনিয়ার মোহব্বত আল্লাহ দিল, আল্লাহ তালোর মায়া কিলা ডালি দিবা খুঁজছে। ডালিবা আল্লাহ কোনো কলে আল্লাহ ডালতা। ওদের কিন্তু দিল রে পাক বানাই, পবিত্র বানাই, সাফ করি। কিতা দিয়া? খাফড়ো মইল লাগলে ফানিত ভিজাইয়া তো ওই লগে সার্ফ দিই, কুসা মারলে সাফ হয়ে যায়। এই গান্দা দিল রে সাবন লাগাই, ব্রাশ মারি, আর কিতা করতাম ভাই ফানি ডালি। এখন দিল খাটিয়া বার করিয়া বলা করি সাবন লাগাইয়া ব্রাশ মারতাম নেই। এই দিলর সাফাইর ব্রাশ আর সাবন হইল তওবার ইস্তেগফার। কেটা হইল? তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফার করিয়া যে সময় ও নয়নে দি ফানি বার হইব, সাবনও লাগাই লইছুন, ব্রাশও মারি দিছুন, আর ওবা দিয়া এক ফুটা ফানি বার হয়ে গেলে তোমার রাস্তা দিল সাফ হয়ে দিব। দূরে কই সুবহানাল্লাহ। ব্যবসাত লস হয়েছে, কত খান্দা দিছে, হ্যাঁ বাইয়ে দুকা দিলাইছে, কত খান্দা দিছে, বেটিয়ে টেঙ্গা মাতি দিছে, বন্ধ বইয়া খান দিছে, কত খোলে চকুর ফানি আমরার বার হয়েছে। সিনার মধ্যে আদি একবার হয় আল্লাহর মহব্বতে 40 বছর 50 বছর খাটাইছি, আল্লাহর মায়ার মহব্বতে কোনোদিন চকুর ফানি বার করছ না? জাহান্নম রে ডরাইয়া ইনো দাও দাও করে আগুনিত জ্বলা লাগবো, এই আগুনটা কিন বাঁচতাম কিলা ডরাইয়া খান দিসলাম কোনোদিন না। জীবনের ফাইল যদি উঠাই 40 বছর খেউরর, 50 বছর খেউরর, 60 বছর খেউরর, কোনোদিন ফানি বার হইছে না। বার হইছে টেকা পয়সাত লস হওয়ার বাদে, ব্যবসাত লস হওয়ার বাদে, বাইয়ে দুকা দেবার বাদে, বেটিয়ে ফালাইয়া দেবার বাদে, গাঁৱৰ মানুষের সামনে বেইজ্জত করা, এটা তো সব দুনিয়ার কারণে। আল্লাহর মহব্বত তো কোনোদিন নয়নে দি ফানি বার করছে। কিন্তু নবী ফরমাইদরা বাকা খাশিয়াতান লিল্লাহ, যে আল্লাহরে ডরাইয়া, আল্লাহর মহব্বত ও আল্লাহর মায়ায় 1 লিটার না, 2 লিটার না, 1 ফুটা চৌকে দি ফানি বার করব, দাও দাও করি জ্বলনেওয়ালা জাহান্নমর আগুন আল্লাহ তার উপরে হারাম করে দিন। দূরে হন সুবহানাল্লাহ, লিবাই দিন আল্লাহ। ও যে জমিনও বইছি, জমিন আরো কয়দিন বাদে আরো মরব, এখন তো মরে মোটামুটি মরি গেছে, কয়দিন বাদে ফাটা দিব, দিবনি না? না, মুর্দা জমিন, ফাটা দেরা জমিন জিন্দা করার তরিকা আল্লাহ আসমান তাকিন দে সময় ওয়া আনজালনা মিনাস সামা মা, ফানি দে সময় নাজিল করবা, ফাটা রয়নি না বন্ধ হয়ে যায়। মুর্দা জমিন মুর্দা রয় না, জিন্দা হয়ে যায়।
হইন না জিন্দা হয়ে যায় ইলার রইতো না একদম সবুজ হয়ে দেব এক হাফতার ভিতরে হাসান আমি বস নয়নে দি ফানি বার করো মুর্দা দিল আল্লাহ জিন্দা করে দেন দূরে কই সুবহান আল্লাহ আল্লাহর ডরাই আল্লাহর মোহাব্বত আল্লাহর ইশক এক বেটা গে যাইতো আল্লাহর গরুর তাওয়াফ করার 70 বছর তাকিন যার লাস্টর ইয়ারো নাতি লইয়া গেছে মুরব্বী বেটা গিয়া বন্দায় কইতো লাব্বাইক আল্লাহ আমি তোমার চৌকটও আই গেছি তোমার দরবারও আই গেছি জবাব আয় লা লাব্বাইক তুমি লাব্বাইক কইও না সামিআ হাতিফান ইয়াকুল গায়বী আওয়াজ আয় লা লাব্বাইক তুমি লাব্বাইক কইও না তার মানে তুমি নইও না তোমার আওয়াজ আমার পছন্দ না নাতি তো লগে আওয়াজ শুনছে কইলো দাদা समेत हातिफन यकूल गईबी आवाज़ देने वाला आवाज़ दिसे सुनचो तुम्हें कोई सो लब्बाइक आरा गईबी आवाज़ ऐसे ला लब्बाइक दादा कइला रे नाती ये आवाज़ 70 बছর तक नुनी यार कय बছর तक 70 বছর दादा 70 বছর तक अल्लाह तुम्हारे खदाइत रखीता लगी निर्बा देवाओ एक दुईबार हইলে এক কথা 70 বছর तक যদি আওয়াজ শোনো তো 70 বছর तक খাদাইত রে এর বাদে কেন আও দাদা কইলা নাতি রে ইনো আইতাম না দেখানো আইতাম এখান সাড়িয়া দিতাম তে খানো আমার তাইন সাড়া আছে নুখে আস আমার তাইন সাড়া কেউ নাই ইতা মাতে আল্লাহর রহমতর দরিয়া বন্দায় জোশ মারাই দিস ও আল্লাহ কইছেন বান্দারে যা তো 70 বছরের তাওয়াফ আমি কবুল করে লইলাম সুবহানাল্লাহ তোমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি মাতো আসলাম ইমান বাড়ে নেকির খাস করলে আর ইমান কমে গুনার খাস করলে আজ সমাজও নেকির খাস কমেন না বাড়ে আগে নমাজি কম আসলে এখন বাড়ি গেছে আগে রোজেদার অকল কম আসলে এখন নাবালিগতায় রোজা রাখুন আগে জকাত দেরা গাঁৱৰ মাঝে 2-1 জন এখন তো হর গড় গড় থাকি জকাতর অ্যামাউন্ট 12,000 আগে হজ উমরা করনেওয়ালা ডিস্ট্রিক্টে জানতো এখন গড়ের সাইডর মানুষ প্রতিবেশী উমরা করিয়া কুম্বা আইসন বুঝাও দেয় না হাসানা মিসা আলহামদুলিল্লাহ নেকি আরও বাড়িত সমস্যা কোনটা জানেননি নেকি তো আমরা টুটাফাটা তোড়া তোড়া করি আর কিন্তু সমস্যা হইল গুনার কাজ আমরা ছাড়িয়ান না টোটালি ছাড়িয়ান না একটা গুনাহ ছাড়ি না আমরা বলকে হর দিন নতুন নতুন গুনায় জন্ম লয় আর আল্লাহ কইছেন নেকির কাজ করলে গুনাহ আল্লাহ মিটাইয়া দিলেন সগীরা গুনাহ মিটাই কবিরা গুনাহ নেকির কাজে মিটে না কবিরা গুনার লাগে তওবা লাগবো ইস্তেগফার লাগবো আর আমরা যেটা গুনাহ করি তা সব বড় গুনাহ করি সগীরা না কবিরা গুনাহ একটা গুনাহ আমরা সগীরা না বলকে বেশিরভাগ গুনাহ আমরা কিটা কবিরা গুনাহ জাহিলিয়তর যুগ মনে হইলা আসলো না এখনকার যুগ জেলা ইয়াজ দিছে আমি মাতিয়ার দেখুন ঠিকও মাতিয়ার আউরি মাতিয়ার না জাহিলিয়তর যুগের আমরা 2-3টা কাহানি জানি ফুড়ির ধরে কিটা জিন্দা তারা গাড়ি লইতা এরপরে কিতা করতা তেলো গরম করে দিতা কথায় কথায় লড়াই করতা তো তা না নিতা ইতার ভিতরে ইমান আসলো না যার কারণে গুনাহ করতা আজ তো আমরা এগুলো জন্ম হইতেও দিই না এর আগে মারি ফেলাই দিই আর যেটা গুনাহ আমার ভাই হল এটা গুনার মনে হয় 100 ভাগর 80 ভাগ মনে হয় এটা গুনাহ জাহিলিয়তর মানুষে জানতাও না যেটা গুনাহ আজ আমরা করি আর ও তাই এলাকাতে এক সময় আসলো আমার আইতে সময় অনুপ ভাই সাহেব লগে আইসো কইলে গান আমরা বড় হুজুরের ফুরান মসজিদ বলে এখান বলা না নতুন মসজিদ বড় হুজুর রহমতুল্লাহ আলাই যে সময় আসলো তাই এলাকাত আপনার তোর মাঝে যেগুলো মুরব্বী বাপসা সাইন হইতে পারবা মাগরিবর নামাজ পড়ে মসজিদ তাকিন বারোইয়া দাবার বাদে হোর গড় তাকিন কোরআন আর তিলাওয়াতের আওয়াজ আইত বারিন্দাত বইটা হুরুতাইন
ইয়া উঠানো বইটা ফাটিয়া সাটি বিছাইয়া সূরা ফাতিহাত তাকিন লইয়া আলাম তারা পর্যন্ত তিলাবত করতা, কলিমা তৈয়বা তাকিন লইয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পর্যন্ত তিলাবত করতা। জিগাইবা আমার বাপসা চাইত আর আইস মাগরিবর নমাজ পড়ি আপনি চক্কর মারেন, ইল্লা মাশাল্লাহ দুই এক গড় বাদে হর গড় তাকিন ফিল্মর আওয়াজ, গানের আওয়াজ, মিউজিকের আওয়াজ, সিনেমার আওয়াজ, হমিন্দির আওয়াজ। ভুল মাতিয়ার নিয়ম বরকত খানো আইতো, শান্তি আইতো খান থাকি, শান্তি খানো তো কাইয়ার, বরকত খানো তো কাইয়ার। আমরা আল্লাহ নবী ফরমাইদরা বই যাই বাই বুঝে, আল্লাহ নবী ফরমাইদরা আল বাইতুল্লাতি ইউতলা ফিহি কিতাবুল্লাহ, ও বাড়ি যে বাড়িত আল্লাহর কালাম ও কোরআনের তিলাবত হইব, সে করব মাদ্রাসার ছাত্র ইলা কোনো মাত না, বাড়ির সদস্য হলে বাড়ির যদি কোরআনের তিলাবত করো তো নবী ফরমাইদরা কাসুরাত খাইর, এই বাড়ির বরকত বাড়ি যায়। আল্লাহ নবী মাতিছুন, গ্যারান্টি দিছুন, নবীদের কথা মিশা হয় না। আর ও যে কইলাম আগর জমানার তিলাবত হইতো বাড়ি, তার বরকত কিলা বাড়াইতো, বাড়ির সদস্য হল 8 থেকে 9 জন থাকতা, আর খামানেওয়ালা মাত্র 1 জন। মাস ফুরার বাদে 5 থেকে 4 হাজার পাইতা, জীবনে কোনে দিন অভাব হইতো না, এটা বাড়াইতো কোনে দিন অভাব হইছে না। কেন নবী কইছেন বরকত বাড়ি গেছে। এরপরে নবী দিয়ে ফরমাইদরা হাজারাতুল মালাইকা, রহমত আর রহমতর ফরিস্তা এই বাড়ির মধ্যে কিতা করতা বসেরা করি লইত। আমার বাপসা সাইনতে কইবা আগে সোনর গোর নেরার গোরো হুতিয়া আরাম করিয়া দে শান্তি, এখন কোটি কোটি টাকার গোরোর মধ্যে শান্তি পাওয়া যায় না। হাসানা মিসা কেন ইতাত বরকত আসলো, বরকতই টেকা আসলো। এর মধ্যে খারাজাত মিনহু শায়াতিন, এই বাড়ির থেকে শয়তান বার হইয়া যাই থাকি, ভূত ফেরত জিন্নাতর কোনো আসল নাই, কিওর তাবিজ কিওর কিতাব। এখন তো গড়ে গড়ে বুজুর্গ গলা না ওর, বাড়িয়ে বাড়িয়ে আনা ওর, মাথার দড়ি দড়ি ফু দেওয়া ওর। এর বাদেও জিন্নাতর আসর দান না, ভূতর আসর দান না, ফেরতর আসর দান না, এই তো কান থেকে। এখানে কোরআনের তিলাবত নাই বাড়ি। নবী দিয়ে আগে ফরমাইদরা ওয়াল বাইতুল্লাযী লা ইউতলা ফীহি কিতাবুল্লাহ, যে বাড়িতে আল্লাহর কালামের তিলাবত হয় না, আল্লাহ খাইরু, এই বাড়ির বরকত কমি যায়। এলা বহুত বাড়ি আছে মাসও নানি 3 থেকে 4 লাখ টাকা ইয়া হয় মাসও, কিন্তু এর বাদেও ঋণ কমে না। হাসানা মিসা ঋণ কমে না। লাখ লাখ টাকা বেতন ফারা মেসাবর কাছে 500 টাকা খরচ নেই, বেতন ফাইলে দিবি। মিয়াও চাকরিয়ান, বিবিও চাকরিয়ান, দোকানদারে বাকি দেয় না। আল্লাহ নবীও কইদরা আল্লাহ খাইরু, এই বাড়ি থেকে বরকত উঠাই দিবা। টেকা থাকতে পারে, টেকা বেশি নাম বরকত না, না জরুরত ফুয়া আর ফুরাওয়ার নাম হইল বরকত। এর মধ্যে ওয়াজাকা বি আহলি, এর চেয়ে বড় মাত নবী দিয়ে মাতিতরা। এই বাড়ি দুদিন দিনদার হয় না, আল্লাহর কালাম আল্লাহর কোরআনের তিলাবত হয় না, জিকির আজকার দুয়া তসবি যদিন এই বাড়ির মধ্যে হয় না, নবী দিয়ে ফরমাইতরা এই বাড়ির মানুষের আল্লাহ ডিপ্রেশনে ফেলাই দিবা, এই বাড়ির মানুষ ফিতনাত ফড়ি দিবা। ফুয়ার লগে বাফর বনত না, বাফর লগে ফুয়ার বনত না, মাল লগে ফুড়ির বনত না, ফুড়ির মাল লগে বনত না, বেটিনতে হড়ির কথা মানতা না, হড়ির কথা বেটিনতে মানতা না, কেউ কেউর মানতা না। আগুন জ্বলবো ফ্যামিলির মধ্যে, কুম্বালা কোন সময় লাগতো, খাটাখাটি হইতো, মারামারি হইতো। এটা আমি এক গাঁর কাহানি হইয়ার না, হরগরর কাহানি হইয়া। হরগরর প্রতিদিন আমরা সকাল করি নতুন এক টেনশন লইয়া, হর সকাল আমরা আরো নতুন এক অসুবিধা লইয়া। সারাদিন খাম করি আইলাম, বাড়ি যাইয়া শান্তিতে বইতাম, 10-12টা আরো টেনশনের মাত শুনো, কিতা লাগি নিতা টেনশন। তো আল্লাহর নবী কইদরা তোমার বাড়ি তুমি দিনদারি আনছো না, কথা লাগিন তোমার বাড়ির মানুষ ঢাকা বিয়াহলি সব পরিশান। এর বাদে খারাজাত মিনহুল মালাইকা,
রেহমতর ফরিস্তাই বাড়ির থেকে বারোই দেয়। রেহমত নাই, শান্তি খান হইতো, অশান্তি বাড়ি। এরপরে আল্লাহ নবী ফরমাই দিরা হাজারাত শায়াতিন, শয়তানে ঘর বানাইলা। এক তো অশান্তি, এর বাদে দেখবা আরো অশান্তির লাগিন ডিজে বাজের, গান বাজের, ফিল্ম বাজের, তামাশাওর। বাড়ির মাহল রে দিনদারি বানাই। জেলা ভাই আসমান রে আল্লাহ লাইটিং করেছেন কিতা দিয়া? তারা দিয়া। কত সুন্দর লাগে। বাড়ির আমরা লাইটিং করি কিতা? লেসু বাত্তি দিয়া। পুরা আসমান লাইটিং করছেন বিজি নাতিনিল কাওয়াকিব। আর জমিন রে আল্লাহ লাইটিং করছেন কিতা দিয়া? মসজিদ দিয়া। কত শান্তি লাগে। কোনটা কিন আপনি খানো দেন? বদরপুর দেন। বদরপুর তাকিন মানিলেন আপনি শিলচার দেন। কতখান যাবার বাদে একটা ছোটো এখান মসজিদ আয়, কত শান্তি লাগে। আরেখান মসজিদ আয়, আরেখান মসজিদ আয়, আরেখান মসজিদ আয়। আল্লাহ জমিন রে আলোকিত করিয়া রাখছেন কিতা দিয়া? মসজিদ আর মাদ্রাসা দিয়া। সাইরবে বেরিলে ইচ্ছা দুনিয়া মসজিদ মাদ্রাসা। চেমল আবার ভাই হল আমরা বাড়িরে আলোকিত করি কিতা দিয়া? কোরআনের তিলাবত দিয়া, তসবি দিয়া, জিকির আজকার দিয়া। বেয়াদবি মাফ করবা। আগে এক জমানা আসলো না নি, আমি 100-150 বছর আগর মাতমাতিয়াল না, আমরা হুরুবালা কর কইয়ার দাদা আমরা নিজের চৌকে দেখছি। আমরার বয়স কত খানা রইব? হ্যাঁ 40টা কিনা আরো কম, 35-এর আশপাশ করিয়া গড়ি করিয়া ওটা জীবনও আমরা দেখছি। আমরার বাপচা জানতে তো আরো বেশি দেখবা। মা বই নখলে চুলার মধ্যে আগুন জ্বালাইতা না সকালে, যত বিলে ফজরের তিলাবত, ফজরের নমাজ আর সূরা ইয়াসিনের তিলাবত আর 6 তসবিহ আদায় করুন না। আর আইস সারা রাত ফিল্ম দেখিয়া সকালে উঠিয়া সারাপ দিত, তার বরকত কান্দা গেলেই তো। বাউসর খেত না নি, ওটা যেটা খেত করিয়া ফাই আগর মা বই নকলে দালুইয়া বইতা না নি, উড়ি চুলাইতা এর মধ্যে শাসি আইতা। আল্লাহ জানেন আমি যেটা মাতিয়ার আপনার তোর বুঝোয়ার নি না বুঝরানি আপনার এহসাস করুন, অতীতরে ইয়াদ করুন। লম্বা লম্বা কাহানি বাস্তব শুনছুন, এহসাস করুন, অতীতরে ইয়াদ করুন। আর আমরা গেলাম খালো, আমরা